কত সুন্দর লাগছে সূর্য, ঠিক আছে, জঙ্গল দেখো। এই দিক থেকে শুরু করলে অনেক বড় জঙ্গল, ওই দিক থেকে শুরু করলে সব জঙ্গল। হ্যাঁ, এই পর্যন্ত জঙ্গল। আর এখান থেকে কিন্তু এটা পাহাড়। বন্ধুরা, আমি কিন্তু এখান থেকে লাফতে পারছি না। আর এক্ষুনি আমি পড়ে যেতাম পাহাড় থেকে। হ্যালো গাইজ, আজকে কিন্তু এমন একটি জায়গায় এসেছি, খুব সুন্দর জায়গা। এখানে কিন্তু নদী, পাহাড়, জঙ্গল সব আছে। এবং এগুলো দেখবো এবং তোমাদের দেখাবো। এখানে দেখো কত সুন্দর লাগছে ঝাউ গাছগুলো, ঠিক আছে। আমি কিন্তু এখান থেকে হেঁটে যাচ্ছিলাম, আর সামনেই পাহাড়, এক সাইডে জল, আর এক সাইডে তোমার জঙ্গল, আর এক সাইডে পাহাড়। দেখো, ওই কিন্তু পাহাড় দেখা যাচ্ছে, ওখান থেকে কাছে যাবো পাহাড়ের। আর এই সমুদ্র, কত সুন্দর লাগছে সূর্য, ঠিক আছে। অনেক সুন্দর লাগছে। কেমন লাগছে আমি কমেন্টে জানাও এটা তোমাদের। আর ওই হচ্ছে জঙ্গল দেখো। এই দিক থেকে শুরু করলে অনেক বড় জঙ্গল, ওই দিক থেকে শুরু করলে সব জঙ্গল। হ্যাঁ, এই পর্যন্ত জঙ্গল। আর এখান থেকে কিন্তু এটা পাহাড়, আর এখান থেকে জঙ্গল। আর এই জঙ্গলে কিন্তু, ওইসব জঙ্গলে কিন্তু থাকে তোমার পশু পাখি থাকে। পশু পাখি বলতে পাখি, সাপ ফাপ ওইসব থাকে। আর এই জঙ্গলে কিন্তু অন্য জঙ্গলে তোমার শুনেছো জঙ্গলে বাঘ সিংহ থাকে। এই এত বড় জঙ্গলে কিন্তু দেখো, এত বড় জঙ্গলে কিন্তু কোনো বাঘ নেই। তাহলে কি আছে জানো, এই জঙ্গলের মধ্যে আছে আমাদের দেশের সম্পদ। মানে যুদ্ধ জিনিসপত্র রাখা আছে। তোমরা বললে হয়তো বিশ্বাস করবে না, যুদ্ধ জিনিসপত্র রাখা আছে। আর ওর মধ্যে নেভিরা থাকে, মানে ইন্ডিয়ান আর্মিরা ওর মধ্যে কোর্স করায়, সব কিন্তু ওর মধ্যে ট্রেনিং হয়। দেখো সেই জঙ্গল, ওখানে লাভার চেষ্টা করছে একবার, ঠিক আছে। আমি দেখছি লাভ দিতে পারি কি। এখানে শুকনো দেখি লাভি, তাও শুকনো হলে যাওয়া যাবে কিছু দূর। দেখো, তোমাদের ভাই নেমে গেছে। দেখো, দেখো প্রায় চলে এসছি কাছে, আর এত কাছে এসছি, এত কাছ থেকে তোমাদের দেখাচ্ছি। আর তোমরা কি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকতে পারো? সাবস্ক্রাইব করো বন্ধুরা, সাবস্ক্রাইব করো, ভালো লাগে সাবস্ক্রাইব করলে। দেখো কত সুন্দর লাগছে রে ভাই। তো বাদ দাও, এবার আমি একটু যাই উপরের দিকে। উপরে গিয়ে আবার দেখাচ্ছি, চলো। অনেক সময় পরে আমাদের দেশের পতাকা পুরো সব রঙ একসাথে উঠছে, কত সুন্দর উঠছে, তাই দেখালাম তোমাদের। দেখো, আগে একটা দেখেছিলাম, ওইটা কিন্তু ছিঁড়ে গেছিল। বাদ দাও, গেরুয়া, সাদা, সবুজ, ইন্ডিয়ান পথ ফ্ল্যাগ, কত সুন্দর লাগলো দেখে, অনেক ভালো লাগলো। তো সবসময় তো এইসব জায়গায় আসা পড়ে না, তো আজ এলাম, কত সুন্দর লাগছে, অনেক ভালো লাগলো আমার এসে। এবং পাহাড়ে উঠবো। জঙ্গলে তো যেতে পারবো না, কারণ জঙ্গলে কি আছে কি না আছে কোনো বলার নেই। তো ওই জন্য যাচ্ছি না জঙ্গলের মধ্যে। এবং পাহাড়ে ওঠার চেষ্টা করছি, ঠিক আছে। পাহাড়ও সরকারি এতে পরে পাহাড়, তো ওইগুলো আমাদের ওটা নিয়ম নেই, তাও চেষ্টা করছি ওঠার জন্য। দেখো, তো সামনের দিকে যাই। এখানে কিন্তু লোক কিন্তু মাছ ধরতে আসে। দেখো, জুম করলে বুঝতে পারো কত একটা একটা লোক কিন্তু মাছ ধরছে, ঠিক আছে। জাল পেতে জাল পাচ্ছে, জাল পেতে কিন্তু মাছ ধরছে। হ্যাঁ, মাছ ধরতে আসে এখানে, মাছ ভালো মাছ আছে এখানে, কিন্তু মাছ ধরতে আসে, মাছ ধরে নিয়ে যায়। আরো একটা জিনিস দেখো, দুই সাইডে জল, দুই সাইডে কিন্তু জল। দেখো, এই সাইডে জল, এই সাইডে জল, আর মাঝখানে কিন্তু রাস্তা। দেখো কত দূরে দূরে পর্যন্ত রাস্তা। দেখো দুই সাইডে কিন্তু জল, আর মাঝখান দিয়ে কিন্তু রাস্তা চলে এসছে। দেখো, এই রাস্তা এসে কিন্তু অনেক দূরে গেছে। তাও যতদূর যেতে পারি অতদূর যাবো, অতদূর গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো দেখি কি আছে। ফাইনালি কিন্তু পাহাড়ের কাছে চলে এলাম। দেখো, আমার পেছনে আছে কিন্তু এখন পাহাড়, আর এখন পাহাড়ে উঠবো, ঠিক আছে। আমি জানতাম না যে পাহাড়ে উঠবো। এই পাহাড়ে কিন্তু এর আগে উঠেছি, কিন্তু সেই লোকেদের সাথে উঠেছি। এবার আমি একা যাচ্ছি পাহাড়ে। এই পাহাড়ে এখন কেউ নেই, আমি একা যাচ্ছি, ঠিক আছে। আর এই সামনে গেট, গেট ক্রস করে কিন্তু যাবো। দেখি, আমি ভাবতে পারিনি যে আজকে আমরা একা যেতে দেবে পাহাড়ের উপরে। শহরে যেতে দেয়, কিন্তু কি বলবো, আমি একা যাচ্ছি। ও, পাহাড়ে উঠতো, এখান থেকে দেখাচ্ছি কিন্তু এখান থেকে দেখাচ্ছি কিন্তু নিচু, ঠিক আছে, অনেক উঁচু কিন্তু। এই দেখো সামনে যে জায়গাগুলো আছে না, ওই পাহাড়ের উপর থেকে কিন্তু দেখা দেখা যাবে, কত একটু একটু দেখায়, তোমরা দেখবে। চলো দেখা যায়, উপরে গিয়ে দেখছি। গেট বন্ধ, সাইড দিয়ে যাওয়ার রাস্তা আছে, মানে যারা হেঁটে যায় তাদের জন্য, হেঁটে যাওয়ার জন্য ছোট্ট রাস্তা। চলো যাই, পাহাড়ের দিকে উঠি আস্তে আস্তে। এই সাদা মাটি, উপরে হচ্ছে লাল মাটি, দেখো জঙ্গল, ঠিক আছে। এসব জায়গায় কিন্তু আমি আসি, অন্য কেউ আসবে না। অন্য কোনো ব্লগার
দেখতেই সব ভয় করবে জায়গা আসতে। চলে এসছি, প্রায় অনেক দূর চলে এসছি। আর সবে তো একটু এলাম, আরো জায়গা দেখো। পেছনে ভিউটা কিন্তু ভালো লাগছে, আর পাহাড়ে উঠতে কিন্তু ভালো লাগছে। হাঁপিয়ে গেছি, ঠিক আছে, হাঁপিয়ে গেছি। ঠিক আছে, মাইকটা হাতে নিলাম। ভালো লাগছে। এই দেখো, এখনো উপরে কোথাও উঁচু, ঠিক আছে, উপরে এখনো অনেক উঁচু, কিন্তু আমি কিন্তু ভারী উঁচু চলে এসেছি। হ্যাঁ, এবার রাস্তা কোথায় খুঁজে পাচ্ছি না, এই উপর যাওয়ার রাস্তা কোথায় খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, আমি খুঁজি উপরে যাবো। আমি তোমাদের বলেছি দেখাবো, দেখাচ্ছি, ঠিক আছে। রাস্তা পাচ্ছি না তাই কি বন্ধুরা, রাস্তা পাচ্ছি না তাই কি আমি এই হারকা মারবো, তোমাদের পাথরে হাত দিয়ে উঠবো। চলো যাওয়া যাক। বৃষ্টি ছিল মনে হচ্ছে, তো কাদা। আচ্ছা, দেখো, এ পাথর কিন্তু ওপর থেকে পড়েছে, ঠিক আছে, দেখো, সব পাথর কিন্তু ওপর থেকে পড়েছে, দেখো, সব পাথর, দেখো, সব পাথর পড়ে আছে। এগুলো কিন্তু ওপর থেকে পড়ে পাথর গুলো। এখন তো রাস্তা, তারপরে আমি যাচ্ছি, সার্ভাইভ মারবো আগে জঙ্গলে। ঠিক আছে, চলো। রাস্তা কই রে ভাই? ওই এই, এই, এই। হায় রে, বিনা রাস্তা দিয়ে আলা যা হয়। উফ, কষ্ট হয়ে গেল। দেখো, বলে গেছিলাম না কত উঁচু, আরো উঁচু যাওয়ার চেষ্টা করছি, তো চলো। আমি তোমাদের ভাই সব দেখাবো। আর তোমাদের খালি সাবস্ক্রাইব করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, সব ভরিয়ে যাও, কমেন্ট সব লিখে ভরিয়ে দাও। আর শেয়ার করো, একটা করে শেয়ার করলে, একজন একটা করে শেয়ার করলে এটাই অনেক, ঠিক আছে, এটাই আমি খুশি হবো। শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। দেখো, সব পাখি। এই দেখো, উপর থেকে কত সুন্দর লাগছে নিচের দিকে। আমি এত সময় ভিডিও করছিলাম ওই নিচের দিয়ে, রাস্তা, ওই যে রাস্তা মাঝখানে রাস্তা দিয়ে আমি কিন্তু ওই দিক থেকে কিন্তু আমি এখানে এসছি, এসে উপর দিয়ে এসছি পারে। খুব কষ্ট হয়ে গেছে, পাথরের উপর দিয়ে এলাম, ঘাস, গাছ গালা, গাছের মধ্যে দিয়ে কিন্তু এসছি, কষ্ট হয়ে গেছে, কিন্তু কষ্ট হচ্ছে তাও ওই দিকে কথা বলছি। এর উপরে যাওয়ার রাস্তা পাচ্ছি না, খুঁজে না তো যেতাম। চাও দেখি। আর এটা বন্ধু অনেক দূর এসছি, কি বলবো, অনেক দূর, কিন্তু কষ্ট যাচ্ছে, অনেক দূর কিন্তু হেঁটে এসছি, ধারণার বাইরে কত দূর হেঁটে এসছি। আর এই যে জঙ্গল আছে না, এটা কিন্তু আমাদের দেশের সুরক্ষার জন্য এই জঙ্গলের ভেতরে থাকে ইন্ডিয়ান নেভিরা, ইন্ডিয়ান আর্মিরা, তাও তোমার বন্দুক ইত্যাদি বিভিন্ন জিনিস কিন্তু এর মধ্যে ট্রেনিং করানো হয়, যাদের ট্রেনিং করানো হয়, বিভিন্ন ট্রেনিং করানো হয়। এগুলো কিন্তু আন্দামানে তেমন কেউ যায় না, আর জানলেও কিন্তু বলে না। আরে আন্দামানে কেউ বন্ধু বলা জানে নেই বলতে পারো, আমি কিন্তু কলকাতার ছেলে, তারপরেও কিন্তু আন্দামানে এসে ব্লগ করি। আর আন্দামানে এই টুকটাক যতটুকু জিনিস তোমার দেখানো উচিত, তোমাদের ওইগুলো কিন্তু তোমার দেখাই। তারপরে কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইবার নেই, ভিউজ নেই, কি করবো বন্ধুরা, তাও তোমাদের দেখাতে হয়। দেখো,
দেখো বন্ধুরা, উফ, কত সুন্দর লাগছে, ঠিক আছে ওপর থেকে। দেখো উপরে এখনো কিন্তু গাছপালা আছে, উপরে কিন্তু যাওয়ার রাস্তা আরো একটু উঁচু দিলে ভালো হতো, কিন্তু তারপরে উঠতে পারছি না, কষ্ট হয়ে গেছে। আর দেখো কত সুন্দর লাগছে ভিউ। দেখো এবার তো সাবস্ক্রাইব করবে, এবার তো সাবস্ক্রাইব করে দাও। আর কিছু বলতে হবে? বন্ধুরা এত কষ্ট করে এসে নিচে থেকে এত উঁচু এসেছি, সাবস্ক্রাইব করে দাও অন্তত। আর ভিডিও দূর দেখার জন্য ধন্যবাদ। দেখো আরো কিছু দেখাতে চেষ্টা করছি, দেখতে পারলে তোমার দেখাবো। ওই নিচে কিন্তু আসে মোষ মোষ এসব আছে। আর উপর থেকে কিন্তু আমার ভালো লাগছে, উপর থেকে ভিউটা কত সুন্দর লাগছে বন্ধুরা, ভিউ অসাধারণ বন্ধুরা, অসাধারণ। সূর্য কিন্তু ডুবে গেছে। আমি যখন এসেছিলাম যখন সূর্য ভালো দেখা যাচ্ছিল, আর সড়ক সড়ক ছিল, এখন কিন্তু আস্তে আস্তে অন্ধকার হচ্ছে, সন্ধ্যা হবে এক্ষুনি। তো আমি যেখান থেকে এসেছিলাম ওখানে কিন্তু যাবো। পাহাড় তোমাদের দেখানো হয়ে গেছে, আর পাহাড়ে উপরে এসেছি, দেখো চার সাইডে পাহাড়ের উপরে কিন্তু আমি এসেছি। এবার তোমাদের পালা দেখা, দেখো সব কত সুন্দর জায়গা, বহুত জায়গা, সব পাথর পড়ে আছে, সব পাথর পাথর কেটে মানে পাহাড় তৈরি করা, এর মধ্যে কি হবে সে পরে আমি জানি না, সব বাদ দাও। আর দূরে দূরে এখানে ঘর বাড়ি দেখা যাচ্ছে পাহাড়ের মধ্যে, জুম করলে বুঝতে পারবে। দেখো ওই খানটা ঘর, এখানে সব কিন্তু ঘর পাহাড়ের মধ্যে। এখানে কিন্তু আস্তে আস্তে হয়তো ঘর হতে পারে, সে পরে দেখা যাবে কি হবে। তো চলো যেখান থেকে এসেছিলাম ওখানে যাবো, ফের নিচে যাচ্ছি। নিচে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। নিচে যাই, নিচে গিয়ে দেখা হচ্ছে আবার। বন্ধুরা আমি কিন্তু এখান থেকে লাফতে পারছি না। আর এক্ষুনি আমি পড়ে যেতাম পাহাড় থেকে, ঠিক আছে। আমি কিন্তু ওই পাহাড় থেকে লাফ দিয়ে গিয়ে অর্ধেক দূর এসেছি, অর্ধেক দূর এসে কিন্তু ওখান থেকে লাফ মেরে এসেছি, ঠিক আছে। আর হাতে একটু লেগে গেছে, তো বাদ দাও। তোমাদের হয় একটু কিছু হয়ে নিলে ভাগ্য ভালো। ওখানে লাভ মেরেছে, আমি জানতাম না যে পড়ে যাবো, পড়িনি, হয়তো স্পিড চলে এসেছি। আহ, চলো কি হয় দেখছি। আর এখান থেকে কোনো রাস্তা পাচ্ছি না যাওয়ার জন্য, তাই আবার সেই এই দিক থেকে রাস্তা খুঁজতে হচ্ছে, ঠিক আছে। চলো দেখি হয় কি, রাস্তা পাই কি। এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, ওই জন্য আমি স্পিড হাঁটছি, স্পিডে বাড়ি যাবো। তেমন জায়গা পাচ্ছি না। তো রাস্তা পেয়ে গেছি আমি, আর মেন রাস্তায় গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করছি। এত সময় আমার ভিডিও থাকার জন্য ধন্যবাদ। আর কিছু ভুল হতে পারে, কারণ আমি তুতলা মতো তো, হয়তো কথা বলতে বলতে তুতলে গিয়েছে, ওসব বাদ দাও। তো তুতলানে সব আমার একটা স্বভাব, তো বাদ দাও সব। আর যা চ্যানেল নতুন ছিল চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়ার সময় ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ ধন্যবাদ। তো দেখা হচ্ছে নতুন কোন একটি ভিডিওই। সাথে থাকো, সাথে আছি তোমাদের ভাই আমি, সালামিন ভাই। ধন্যবাদ।